আসসালামু আলাইকুম। সূরা বাকারা আয়াত ৪৩। তোমরা নামাজ কায়েম করো ও যাকাত দাও এবং রুকুকারীগণের সাথে রুকু করো। আয়াত ৪৪। কি আশ্চর্য! তোমরা লোকদের সৎ কাজের জন্য আদেশ দিচ্ছ এবং নিজেদের সম্পর্কে বিস্মিত হচ্ছ, অথচ গ্রন্থ পাঠ করো। তবে কি তোমরা বোঝো না? আয়াত ৪৫। তোমরা ধৈর্য ও উপাসনাসহ সাহায্য প্রার্থনা করো এবং তা বিনীতগণ ব্যতীত অন্য সকলের নিকট কঠিন। আয়াত ৪৬। যারা বিশ্বাস করে যে নিশ্চয় তারা তাদের রবের সাথে মিলিত হবে এবং তারই দিকে ফিরে আসবে। আয়াত ৪৭। হে ইসরাঈল বংশধরগণ, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যার দ্বারা আমি তোমাদের অনুগ্রহীত করেছিলাম ও সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আয়াত ৪৮। এবং সেই দিনকে ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তির কোনো কাজে আসবে না এবং কারো কোনো সুপারিশ চলবে না এবং কারো নিকট হতে কোনো বিনিময় গ্রহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। আয়াত ৪৯। এবং যখন আমি ফিরআউনের সম্প্রদায় হতে তোমাদের মুক্ত করেছিলাম, যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও কন্যাগণকে জীবিত রেখে তোমাদের কঠোর শাস্তি দিত, এবং এতে তোমাদের রব হতে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল। আয়াত ৫০। এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধাবিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদের উদ্ধার করে ফিরআউনের সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। আয়াত ৫১। এবং আমি যখন মূসার জন্য ৪০ রাত নির্ধারিত করেছিলাম, তার পর তোমরা গবাৎসকে গ্রহণ করেছিলে, তোমরা ঘোর অত্যাচারী হয়েছিলে। এরপরও আমি আয়াত ৫২। এরপরও আমি তোমাদের ক্ষমা করেছি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সকল বিষয়ের জন্য জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।